সুপ্রিম কোর্টের একটা রায়ে 26,000 মানুষ রাতারাতি চাকরি হারিয়েছে। তারা যন্ত্রণার মধ্যে রয়েছে, দুঃখের মধ্যে রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে, বাকরুদ্ধ হয়েছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। কি করবে কোনো কিছুই ভেবে পাচ্ছে না। নতুন করে পরীক্ষা কবে হবে, কবে তাদের আবার রিক্রুটমেন্ট হবে, সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত। আবার নতুন করে এসএসসি পরীক্ষা দিতে হবে, আবার নতুন হবে, ফ্রেশ রিক্রুটমেন্ট হবে। এখানে প্রশ্ন হচ্ছে যে কবে হবে এই এসএসসির পরীক্ষা আর কবে এই নিয়োগ সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেছিলেন যে 3 মাসের মধ্যেই সমস্ত কাজ সম্পাদিত হবে, কিন্তু এসএসসি চেয়ারম্যান এসে বললেন যে না, 3 মাসের মধ্যে সম্ভব নয়, আরও বেশি সময় লাগবে এই নিয়োগ প্রক্রিয়ায়। সুতরাং 3 মাসের মধ্যে চাকরিহারারা আর নতুন করে চাকরি ফিরে পাবেন না, এটা পরিষ্কার। এবার হচ্ছে কারা কারা এই এসএসসি পরীক্ষায় বসতে পারবে। 2016 সালে যে 26 লক্ষ অ্যাপ্লিকেশন জমা পড়েছিল, তার মধ্যে 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। এরাই আবার নতুন করে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় বসার সুযোগ পাবে। অনেকে বলছেন যে যারা ফ্রেশার রয়েছেন তারা এই পরীক্ষায় বসতে পারবেন, কিন্তু ফ্রেশাররা এই পরীক্ষায় বসতে পারবেন না। সুপ্রিম কোর্টের রায়ে পরিষ্কারভাবে বলা হয়েছে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে। নতুন যারা পরীক্ষার্থী আছে তারা বসতে পারবে বা ফ্রেশাররা বসতে পারবে, এ কথা কিন্তু কোথাও বলা হয়নি। সুতরাং 2016 সালে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা বসেছিল তারাই কিন্তু সুযোগ পাবে, ফ্রেশাররা কিন্তু এই পরীক্ষায় কোনো মতেই সুযোগ পাবেন না। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বা টেন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে 12% সুদ হারে বেতনের টাকা ফেরত দিতে হবে, কিন্তু যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকে এই বেতনের টাকা ফেরত দিতে হচ্ছে না। যারা ডিসএবলড ক্যান্ডিডেট তারা চাকরি করে যাবেন, তারা বেতনও পাবেন, নতুন করে পরীক্ষা তাদের বসতে হবে এবং পরীক্ষায় তারা যদি উত্তীর্ণ হন তাহলে আবার তারা পুনরায় চাকরি পাবেন, তাদের কিন্তু বেতন বন্ধ হচ্ছে না এবং তারা চাকরিও করতে পারবেন। সুপ্রিম কোর্টে ওবিসির মামলা ঝুলে রয়েছে। অনেকে প্রশ্ন করছেন যে ওবিসি ক্যাটাগরির শিক্ষক বা অশিক্ষক কর্মীরা 2016 সালে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যদি নতুন করে পরীক্ষা হয় 2025 কিংবা 2026 সালে, তাহলে কি তারা সেই সুযোগটা পাবে, তারা কি সেই রিজার্ভেশনটা পাবে? বন্ধুরা, আপনাদের বলে রাখি যে 2016 সালে যারা এই ওবিসির ফ্যাসিলিটি বা ওবিসি রিজার্ভেশনের সুযোগ সুবিধা পেয়েছিলেন তারা কিন্তু নতুন করে যদি পরীক্ষা হয় সেই সুযোগ সুবিধাটা পাবেন। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই যে ওবিসির মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যেই হাইকোর্টে রায় দিয়ে দিয়েছে, বাতিল করে দিয়েছে ওবিসি রিজার্ভেশনকে, কিন্তু তাদের ভয়ের কোনো কারণ নেই। যদি নতুন করে পরীক্ষা হয় তাহলে কিন্তু এই ওবিসি রিজার্ভেশনের ফ্যাসিলিটি কিন্তু তারা আবার পেয়ে যাবেন। বন্ধুরা, এই সমস্ত আপডেট ছিল। আরও নতুন কোনো আপডেট পেলে আপনাদের অবশ্যই জানাবো।